এক নম্বরে আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কোরআনুল কারীমের ভিতরে আসছে 89 বার। জোরে বলেন কয়বার? 89 বার কোরআনুল কারীমে আসলো, কিন্তু 89 বারই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুমিনদেরকে ডাক দিয়েছেন। মদিনার জিন্দেগিতে, মক্কার জিন্দেগিতে একবারও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। মক্কার জিন্দেগিতে শুধু বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী। আর মদিনায় যাওয়ার পর আর মানব মণ্ডলী বলে না, বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। কেন 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 89 বার শুধু মদিনায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, মক্কায় একবার বলে না? তাহলে কি মক্কায় আবু বকর ছিল না? মক্কায় কি উমর ছিল না? মক্কায় কি আলী ছিল না? মক্কায় কি ওসমান ছিল না? মক্কায় কি আব্দুর রহমান ইবনে আউফের মতো সাহাবী ছিল না? বেলালের মতো তেগী সাহাবী ছিল না? আমার হামজার মতো তেগী সাহাবী ছিল না? আমার সুমাইয়ার মতো শহীদ ছিল না? হ্যাঁ হ্যাঁ ছিল। তারপরেও কেন ইয়া আইয়ুহান নাস বলে, হে মানব মণ্ডলী বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে না? কারণটা কি ভাই? কারণটা কি? আপনারা হয়তো বলবেন, বাবা ভাই, ও আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমার ভাতিজা, হয়তো মদিনায় গিয়ে মুসলমান সংখ্যা বেশি ছিল, মক্কায় কম ছিল। না 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 না, মক্কায় মুসলমান সংখ্যা কম ছিল, এই জন্য ইয়া আইয়ুহান নাস বলেছেন। মদিনায় মুসলমান সংখ্যা বেশি ছিল, এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। না না, এটা সঠিক নয়। বরং সঠিক কথা হলো, রাসূল যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর রাসূল যখন প্রথম রাষ্ট্রপতি হলেন, ওই দিন মাত্র মদিনার রাষ্ট্রের লোক সংখ্যা ছিল মাত্র 1388 জন লোক ছিল। মাত্র 1388 জন লোক নিয়ে রাসূল মদিনার রাষ্ট্র গঠন করেন। আর এই 1388 জন মানুষের মধ্যে মাত্র 211 জন মুসলমান ছিল, 1177 জন অমুসলিম ছিল। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মদিনায় মুসলমান বেশি ছিল নাকি কাফের বেশি ছিল? কাফের বেশি ছিল। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, অথচ মক্কায় মুসলমান 400, 500, 600 অধিক ছিল। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে না। কারণটা কি? কারণ হলো, রাসূল যখন মক্কায় ছিলেন, ওই মক্কায় নেতৃত্ব চলতো আবু জাহেলের, ওই মক্কায় নেতৃত্ব চলতো উতবা, ওই মক্কায় নেতৃত্ব চলতো আবু লাহাবের। রাসূল তো নেতা হিসেবে আসছে, নেতৃত্ব দেওয়ার জন্য আসছে। রাসূল তো কর্মচারী হওয়ার জন্য আসে নাই, অধীনস্থ হওয়ার জন্য আসে নাই। রাসূল যে জন্য আসছেন, মক্কায় সেই পদ্ধতি নাই, বরং ওই সমাজ চালায় আবু জেহেল, উতবা, সাইবা। আর কোরআন আসছে সংবিধান হিসেবে, কিন্তু মক্কায় তো কোরআন নামক সংবিধান নাই। মক্কায় হলো মানুষের তৈরি করা সংবিধান। আল্লাহ বলে, হে আবু বকর, তোমার ঈমান কবুল করেছি, হে ওমর তোমার ঈমান কবুল করেছি, হে ওসমান তোমার ঈমান কবুল করেছি, কিন্তু তোমার ঈমানের স্বীকৃতি আসমান থেকে আমি দেব না। কবুল করেছি কিন্তু স্বীকৃতি দেব না। কারণ হলো, আমার কোরআন এখনো জায়গা মতো যায় নাই, আমার রাসূল এখনো নেতা হয় নাই, সুতরাং তোমাদের স্বীকৃতি দেব না। আল্লাহ স্বীকৃতি দেন নাই। মদিনায় যাওয়ার পর মুসলমান কম, কিন্তু কোরআন জায়গা মতো রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে, রাসূল নেতা হয়েছে। আল্লাহ বলে, মুসলমান বেশি লাগবে না, আমার রাসূল জায়গা মতো চলে গেছে, কোরআন সংবিধান হয়েছে, আর দেরি করা লাগবে না। আসমান থেকে ঘোষণা দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে রাসূল মক্কায় নেতৃত্ব ছিল না, কোরআন নামক সংবিধান ছিল না। আল্লাহ আসমান থেকে একবারও বললেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কারণ কি? কারণ আমার কোরআন কোরআনের জায়গায় নাই, আমার রাসূল রাসূলের জায়গায় নাই। কিন্তু মদিনায় যাওয়ার পর আমার হাবিব তার জায়গায় চলে গেছে। মদিনার প্রধানমন্ত্রী যিনি, মসজিদে নববীর খতিব তিনি। কথা বলেন ঠিক কিনা? তার মানে ইসলাম হলো এইটা, ইসলাম হলো সেইটা। মসজিদে নববীর প্রধান যিনি হবে, ওই রাষ্ট্র প্রধান তিনি হবে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, উনি হলো বর্তমান খতিব, উনি হলো বাইতুল মুকাররমের খতিব। আর ইসলাম হলো ওই ব্যক্তিকে বঙ্গভবনের প্রধান বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি বাংলাদেশের সবচাইতে বড় বিদআত হলো ওই বঙ্গভবনের খতিব একজন, বঙ্গভবনের প্রধান একজন, বাইতুল মুকাররমের প্রধান একজন। এই যে ইসলাম হলো যে বঙ্গভবনের প্রধান
দাও। আলোচনা বুঝতে হবে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তারপরে আল্লাহ বলেন হাল আদুল্লুকুম, হাল হলো হুরুফে ইস্তিফহাম। হরফে ইস্তিফহাম প্রশ্নবোধক শব্দ। আল্লাহ প্রশ্ন করে, আপনারা বলেন তো দেখি আল্লাহর যে জাত, আল্লাহর যে সিফত, আল্লাহর যে কর্তৃত্ব, এমন কোন বিষয় কি আছে যে বিষয়টা বান্দার কাছ থেকে জানিয়ে নেওয়া লাগবে? আছে কি? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আদুল্লুকুম। হাল মানে কি? আদুল্লুকুম, আমি কি জানিয়ে দেব না? এখানে আদুল্লুর মধ্যে ফেল এবং ফাইল। ফাইল হলো আল্লাহ, ফেল হলো জানিয়ে দেওয়া। আল্লাহ বলে হাল আদুল্লুকুম, আমি কি জানিয়ে দেব না? কে জানিয়ে দেবে? একটু হাতটা উপরের থেকে এক আঙ্গুল তুলে বলেন, কে জানিয়ে দেবে? হাত নামান। জানিয়ে দেওয়ার অধিকার কার? এটা একটু আপনাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইরা। এই যে মাইকওয়ালা ভাই মাইক চালাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে এই মাইক কিনেছেন। এই মাইকওয়ালা ভাইয়ের সিস্টেম হলো ডান দিকে ঘুরালে ভলিউমটা বাড়বে, উল্টা দিকে ঘুরালে ভলিউমটা কমবে। এখন মাইকওয়ালা ভাই যদি বলেন না 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 5 লক্ষ টাকাতে মাইক কিনেছি, আমার ইনকাম করা টাকা দিয়ে কিনেছি, আমি আমার নিয়ম মতো মাইক চালাবো, ওই মনে করে উল্টা দিকে ঘুরায় আর যদি বলে ভলিউম বাড়, ভলিউম বাড়, ভলিউম বাড়, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, উনি যদি উল্টা দিকে ঘুরায় ভলিউম বাড়তে বাড়তে বলতে বলতে ওখানে যদি অজ্ঞান হয়ে পড়ে মারাও যায়, তারপরেও কি ভলিউম বাড়বে? কারণ কি? কারণ মাইক যিনি তৈরি করেছেন, তিনি যে নীতিমালা দিয়েছেন, তার বাহিরে মাইক ভালো চলতে পারে না। যদিও মাইক তার কাছে, অপারেটিং তিনি করে, যদিও টাকা তার, তারপরে মাইক ভালো চলতে পারে। এই যে মোবাইল, এই মোবাইলের লাল বাটনে চাপ দিলে মোবাইলটা কেটে যাবে, সবুজ বাটনে চাপ দিলে মোবাইলটা রিসিভ হবে। এখন যদি আমি বলি না 1 লক্ষ টাকা দিয়ে আইফোন কিনেছি, আমি আমার নিয়ম মানে চলবো, ওই বলে আপনি সবুজ বাটনে চাপ দিয়ে মোবাইলটা কেটে দেবেন, লাল বাটনে চাপ দিয়ে মোবাইলটা রিসিভ করবেন, হবে? কেন হবে না? আপনার মোবাইল, আপনার টাকা আপনি ব্যবহার করেন, তারপরে এই মোবাইল আপনার নিয়ম মানে না, কারণ এই মোবাইল আপনি তৈরি করেন না। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আসমান জমিন সৃষ্টি করেছেন কে? এখন আল্লাহ আমাকে যদি সৃষ্টি করেন, আসমান জমিন যদি সৃষ্টি করে থাকেন, তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা, আমার কেমনে ভালো হবে, আমার কেমনে মন্দ হবে, আমার কেমনে কল্যাণ হবে, আমি কেমনে ভালো চলবো, এটা কি মানুষের তৈরি করা আইন বলবে নাকি আল্লাহ বলবে? কে বলবে? আহারে আহারে, এই বাংলাদেশের লোকেরা বুঝলো না। নামাজে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। বাহিরে এসে মানুষের তৈরি করা সংবিধান কায়েমের জন্য মিছিল করে। আরে অথচ আল্লাহ বলছেন হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না? বলে দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, পৃথিবীর কোন মানুষের নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। শোনো, আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা প্রিয় ভাইরা, ব্যবসার জন্য কয়জন ব্যক্তি লাগে? কমপক্ষে কয়জন ব্যক্তি লাগে? কয়জন? হাতের আঙ্গুল দিয়ে হাত তোলেন। ব্যবসার জন্য কয়জন লাগে? জোরে বলেন কয়জন? আল্লাহ তুমি দেখো কে হাত তোলেনি? 2 জন। কয়জন? হাত নামান। তাহলে এখানে 2 জন। আল্লাহ বলছে আল্লাহ তিজারাত, ব্যবসার সন্ধান দেব, এই ব্যবসায়ী 2 জন ব্যক্তি দরকার। তাহলে এই 2 জনকে, এই 2 জনকে, একজন হলো ক্রেতা আর একজন বিক্রেতা। কে ক্রয় করবে, কে বিক্রয় করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন। কে ক্রয় করছেন? তার মানে ক্রেতাকে। জোরে বলেন ক্রেতাকে। তাহলে ক্রয় করে নিয়েছেন
মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কার কাছ থেকে? কার কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। কি ক্রয় করছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার কাছে যে জান আছে, আমার কাছে যে মাল আছে, এই জান আর মাল এটা আমার নয়। যদি আমি জান্নাত পেতে চাই, ঠিক কিনা বলেন? আপনি সামনে একটা দোকান আছে, ওই দোকানে গিয়ে যদি আপনি একটা বিস্কিটের প্যাকেট কেনেন 10 টাকা দিয়া, আমি বিস্কিটের প্যাকেট কিনে 10 টাকা দিয়ে 10 টাকা দোকানদারকে দিলেন, দেওয়ার পর দোকানদারের হাতে 10 টাকা আর আপনার হাতে বিস্কুটের প্যাকেট। আপনারা বলেন, কিছুক্ষণ আগে বিস্কুটের মালিক ছিল দোকানদার, টাকার মালিক ছিলেন আপনি। যখন টাকাটা যখন আপনি ওখানে দিয়া বিস্কিটটা আপনার হাতে নিয়েছেন, এখন কি আপনার টাকার মালিকানা না বিস্কুটের মালিকানা? তাহলে আপনার লেনদেন মানে বেচা বিক্রি এইটা। এখন আপনি যদি বলেন না, টাকাও আমার বিস্কুটও আমার, তার মানে আপনি ব্যবসায়ী বোঝেন না। কথা বলেন ঠিক কিনা? একটার মালিকানা নিতে হবে, আর একটা ছেড়ে দিতে হবে। হয় টাকার মালিকানা নিতে হবে, আর না হয় বিস্কুটের মালিকানা নিতে হবে। যদি দুইটার মালিকানা নেন আর যদি বেশি ফেরি বেরি করেন, দোকানদার কিছুক্ষণ পরে মারধর শুরু করবে, বলবে পাগল দিয়ে এ ব্যবসায়ী বোঝে না। ঠিক না? তাহলে আপনার সাথে আল্লাহর ক্রয় বিক্রয় হলো জান এবং মাল দিয়া। তারপর জান মাল আল্লাহর, জান্নাত হলো আপনার। এখন আপনি বলছেন না না, আমি জান্নাতও নেব, জান মালও নিজের মন মতো ব্যয় করবো। আপনারা বলেন, এটা কি ভালো ব্যবসায়ী নাকি পাগল ব্যবসায়ী? ওই ব্যবসা চলবে না। আল্লাহ বলে আলা তিজারাতিন, এমন একটা ব্যবসা করতে হবে আমার সাথে লেনদেনের ব্যবসা। দুনিয়াতে ব্যবসা করলে তোমরা মেধা, যোগ্যতা, শ্রম, অর্থ, সময় দিয়া তোমরা ব্যবসা করো, আমার সঙ্গে ওই ব্যবসা করতে হবে। কিন্তু দুনিয়ার ব্যবসায় তোমাদের লস হতে পারে, লাভও হতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু আমার সাথে ব্যবসা করলে গ্যারান্টি দিয়ে দিলাম, তুমজিকুম মিন আযাবিন আলীম, কোনো লস নাই, বরং জাহান্নামের আগুন থেকে আমি তোমাদের মুক্তি দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। কোনো লস নাই, এমন ব্যবসা, জাহান্নাম থেকে মুক্তির ব্যবসা। এখন আপনারা বলেন, হুজুর খুব সহজ মনে হচ্ছে। না না ভাই, সহজ নয়। জাহান্নামের থেকে মুক্তি, জাহান্নাম বড় কঠিন জায়গা। দুইটা কথা বলবো ভাই, কয়েকটা হাদিসের অংশ একটু বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ও আমার প্রিয় ভাইরা, ও আমার কোনাবাড়িবাসী, ও আমার গাজীপুরবাসী, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। ওই কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী রাসূলুল্লাহ যখন আরশে আজিমের ডান পাশে দাঁড়ায় থাকবে, আর ওই হাসরের ময়দানে যখন ওই জাহান্নামের গর্জন তারা শুনতে পাবে, সকল হাসরবাসী তারা একটা উচ্চারণ করতে থাকবে, বলতে, ইয়া রব, ইয়া নাফসি, হে আমার প্রভু, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু নবীরা শব্দ উচ্চারণ করবে দুইটা। এক নম্বর, নবীরা চিৎকার করতে থাকবে, ওই জাহান্নামের গর্জন শুনে নবীরা চিৎকার করতে থাকবে, রব্বি সালাম, রব্বি সালাম, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও। আহারে নবীরা চিৎকার করবে, রব্বি সালাম বলে নবীরা চিৎকার করবে, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও। আমার প্রিয় হারাম, এই চিৎকার যখন করতে থাকবে, সকল চিৎকারের উপরে আমার নবীও সিজদায় পড়ে একটা ডাক দিতে থাকবেন। আমার নবী বলবে, হাবলি উম্মতি, হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোকে বাঁচাও। বলি সুবহানাল্লাহ। সকল চিৎকারের উপরে আমার নবীর আওয়াজটা জোরে শোনা যাবে। গোটা হাসরবাসী দৌড়ে চলে আসবে আমাদের হাবিবের কাছে, এসে বলবে, ইসফালানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। রাসূল আমার সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। এমন অবস্থায় জিবরাইল আমিন আসবে,
ফাতাহু জিবরাইল, জিবরাইল এবার রাসূলের কাছে আসবে, এসে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইরফা রাসাক, হে রাসূল আপনি আপনার মাথাটা উঠায় নেন, সাল তুতা, আপনি যা চাবেন আজকে তাই দিয়ে দেওয়া হবে, ওয়াকুল তুসমা, আপনি যা বলবেন তাই শোনা হবে, ওয়াইশফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন তার জন্য সুপারিশ কবুল করে নিয়ে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। রাসূল আমার খুশি হবেন। হাদিস শরীফের ভিতরে আসছে সুম্মা রাফা ইয়াদাইহি, রাসূল তার দুহাত উপরের দিকে তুলবেন, সুম্মা বাকা, এরপর রাসূল আমার কাঁদতে থাকবেন। জিবরাইল আবার এবার আসবেন, জিবরাইল এসে জিবরাইল আলাইহিস সালাম ফাতাহু জিবরাইল, জিবরাইল বা রাসূলের কাছে আসবে, এসে বলবে ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে তো সংবাদ দিলাম আপনি যা চাবেন তাই দিয়ে দেওয়া হবে, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করা হবে, আবার কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলবে আমার আল্লাহ ভালো জানে আমি কেন কাঁদি। এবার জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে বলে দিয়েছেন ইন্না সানুরদিকা ওয়ালা নাসুকা, আজকে কিয়ামতের ময়দানে আমি আমার নবীকে খুশি করে দেব, তাকে আমি অসন্তুষ্ট করব না। বলি সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, বিগত সময়ে দেখেন নাই এই যে বাংলাদেশে আমাদের নবী ওই কিয়ামতের ময়দানে আমাদের জন্য কাঁদবেন, সেজদায় পড়ে দাঁড়িয়ে কাঁদবেন। ও আমার প্রিয় ভাইরা, সেই নবীকে বাদ দিয়া, সেই নবীর আদর্শ বাদ দিয়া বাংলাদেশে বিগত সময়ে একটা লোক ছিল যারা সেই নবীর আদর্শকে দমানোর জন্য, ইসলামকে দমানোর জন্য রাজাকার, ওই শব্দ তো শব্দ নয় বরং ওই রাজাকার শব্দ দিয়া ওটা দিয়ে ওরা মানুষ শুধু হত্যা করেছে তা নয়, বরং ইসলামকে দমানোর জন্য রাজাকার শব্দকে ওরা হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে রে গোলামেরা, আমার দিনকে দমানোর জন্য যে রাজাকার শব্দ ব্যবহার করেছিস ওই রাজাকার শব্দ দিয়া তোর মতো জালেমকে আমি ভারতে পাঠায় দিছি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এবার আসেন নবীরা বলবে রব্বি সালাম, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, এটা তো নবীদের কথা। তারপরে আসেন প্রিয় ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসে আছেন, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল যখনই ঘরে ঢুকতেন, রাসূল আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে শুয়ে পড়তেন। রাসূল আহারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি সৌভাগ্য, রাসূল তার উরুর উপর মাথা দিয়েছে, আমরা আমাদের জন্ম চোখ দিয়ে রাসূলুল্লাহকে দেখতে পারলাম না। অথচ সাহাবীরা রাসূলকে প্রাণ ভরে দেখলো। কত সাহাবীর যখন ক্ষুধা লাগে, ক্ষুধা যখন লাগে ওই সাহাবীরা রাসূলুল্লাহর কাছে আসতো, রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায় থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করতেন, ও সাহাবী অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়ে আছো আর আমার দিকে তাকিয়ে আছো, কিছু চাওয়া আছে কিনা, কিছু বলার আছে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ না 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 কিছু বলার নাই, আমি আপনার সামনে এসেছি, আমার ক্ষুধা লেগেছিল, আমার যখন ক্ষুধা লাগে আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকি, যখন আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকি ততক্ষণ আমার কোনো ক্ষুধা লাগে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাইরা, ওই সাহাবীরা কত সৌভাগ্য অর্জন করেছে। সেই সাহাবী শুধু সাহাবী নয়, রাসূলুল্লাহর স্ত্রী হযরত আবু বকরের কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মাথায় তার হাত দিয়ে শিরুনির কাজ করে দিচ্ছিলেন। এমন অবস্থায় রাসূল একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। এমন অবস্থায় হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহর গাল মোবারকে পড়ে গেল। রাসূল জায়গা পেয়ে গেলেন, জেগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায় দেখেন আয়েশা হাউমাউ করে কাঁদছে। রাসূল আয়েশা মা ইবকি কি আয়েশা, হে আয়েশা তুমি কি জন্য কাঁদছো, কারণটা কি, কি জন্য কাঁদছো, কিসের কথা তোমার মনে পড়েছে? মক্কার কথা কোনো মনে পড়ে
পড়েছে নাকি? আত্মীয় স্বজনের কথা মনে পড়েছে নাকি? কি কারণে তুমি কাঁদছো? আয়েশা এবার জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণে কাঁদি না, যাকারতুল আখিরা, আমার আখিরাতের কথা মনে পড়েছে, আমার জাহান্নামের আগুনের কথা মনে পড়েছে। ওই কঠিন মুসিবতের দিনে, ওই বিপদের সময় আমরা কি আপনার দেখা পাবো? আমরা কি আপনার সুপারিশ পাবো? ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনের ভয় আমি কাঁদছি। প্রিয় ভাইরা আমার, আমি কি দিয়ে বোঝাবো? রাসূলের স্ত্রী জাহান্নামের আগুনের ভয় কাঁদে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর, যে আবু বকর রাসূল বলেছেন আবু বকরের হিজরতের রাতের আমল আর গোটা পৃথিবীর মানুষের আমল যদি এক জায়গায় করা যায়, আবু বকরের আমলের সঙ্গে যদি দেওয়া যায়, আমার আবু বকরের এক রাতের আমল বেশি হবে। ও আমার প্রিয় ভাইরা, ও আমার প্রিয় ভাইরা, সে আবু বকর যখন মরুভূমির ভেতরে যেতেন, মরুভূমির ভেতরে গিয়ে আবু বকর ওই গাছের দিকে তাকায় থাকতেন, গাছের দিকে তাকায় থাকতেন, আর হাওমাও করে কাঁদতেন, আর চিৎকার করে ওই মরুভূমির ভেতরে একা একা গাছের দিকে তাকায় বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় যদি আমি গাছের পাতা হতাম, ইয়া লাইতানি কুনতু আত-তাইর, ওই ডালের উপর যে পাখি বসে আছে আমি যদি ওই পাখি হতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হতাম, কিয়ামতের ময়দানে আমাকে বিচার করতো না আল্লাহ। কেন আমি মাটি হলাম না? কেন আমি পাখি হলাম না? কেন গাছের পাতা হলাম না? কেন আমি মানুষ হলাম? আরে আমি যদি মানুষ না হয়ে গাছের পাতা হতাম, কিয়ামতের ময়দানে আমাকে আগুনে জ্বলা লাগতো না। এই বলে হাউমাউ করে কাটতে কাটতে আবু বকর অজ্ঞান হয়ে পড়ে যেত। রাখাল্লা দূর থেকে দৌড়ে আসতো, এই যে বলতো, আবু বকর কেন কাঁদো? আবু বকর কেন কাঁদো? আবু বকর বলে, দেখো না, ওই যে পাখি দেখতে পাও, গাছের পাতা দেখতে পাও, মাটি দেখতে পাও, এগুলোর বিচার আল্লাহ কিয়ামতের ময়দানে করবে না। আল্লাহ আমার বিচার করবে। আমি কিয়ামতের ময়দানে কি জবাব দেব? জাহান্নামের আগুনে আমি কেমনে জ্বলবো? ওই জাহান্নামের আগুন থেকে আমি কেমনে মুক্তি পাবো? এই ভয়ে আমি কাঁদি। আবু বকর আমার জাহান্নামের আগুনের ভয় কাঁদে। ও আমার ভাইয়েরা, হযরত ওমর, রাসূল বলেছেন, শোনো, শোনো, আনা খাতামুন নবীন, আমি হলো শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। যদি কেউ নবী হতো তাহলে হযরত ওমর হতো। সেই ওমর যখন নামাজে দাঁড়িয়ে যেত, নামাজের ভিতরে যখন তেলাওয়াত করতো, তেলাওয়াত করতে গিয়া যখন জাহান্নামের আয়াতগুলো আসতো, সাহাবীরা বর্ণনা করেছেন, ভাত রান্না তুলে দিলে যখন ভাতের মারগুলো উপর থেকে টকবক করে আর যখন শব্দ হয়, ওই শব্দ হলে যেমন আওয়াজ হয়, ওই যখন জাহান্নামের আগুনে কথা যখন তেলাওয়াত করতেন, তখন তার বুকের ভেতর থেকে ওই রকম আওয়াজ আসতো। এমনকি তিনি নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। লোকজন দৌড়াদৌড়ি করে ধরাধরি করে উঠতেন, ওটা বলতেন, ওমর তোমার কিসের চিন্তা? তোমার কিসের চিন্তা? কেন কাঁদো ওমর? ওমর বলে, আমার যখন জাহান্নামের আগুনের কথা মনে হয় তখন আমার কিচ্ছু ভালো লাগে না, এই দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। আমি তো একসময় জাহিলি যুগে ছিলাম, আমি তরবারি নিয়ে রাসূলুল্লাহকে হত্যা করতে আসছিলাম। আল্লাহ যদি আমাকে মাফ না করে আমি জাহান্নামের আগুনে কেমনে জ্বলবো? এই ভয়ে আমি কাঁদতে থাকি। আমার প্রিয় ভাইরা, ওমর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, আবু বকর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি যখন কোন কামারের দোকানের পাশে যেতেন, কামারের আগুনের দিকে তাকায় থাকতেন, কামারের আগুনের দিকে তাকায় থাকতেন, তাকায় থাকতে থাকতে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। লোকজন আসতো, এসে চোখে মুখে পানি দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিতেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেন কেন অজ্ঞান হয়ে পড়ে গেলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই দাঁড়ানো উঠে বসে বলে, ওই যে দেখো না, ওই যে দেখো না, কামার কেমন করে ফাপড়ে টান দেয়, আগুনগুলো তাও ধাউ করে ওঠে, আর ওই শক্ত লোহা কেমন করে গলে যাচ্ছে, তোমরা কি দেখো না? তোমরা কি দেখো না? ওই শক্ত লোহা আগুনে কেমন করে দাউ দাউ করে চলে, শক্ত লোহা নরম হয়ে যায়। দুনিয়ার আগুন যদি
যদি এমন হয় জাহান্নামের আগুন কত ভয়াবহ, আমি কেমনে ওই জাহান্নামের আগুন সহ্য করব। এই বলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাহাবী হযরত আতাসুলামি তিনি যখন কোনো রুটির দোকানের পাশ দিয়ে যেতেন তাকায় থাকতেন আগুনের দিকে, তাকায় থাকতেন আগুনের দিকে। ওই আগুন দাউ দাউ করে চলে, প্রিয় ভাইরা আমার, আগুন দাউ দাউ করে চলে আর ওই নরম রুটিটা শক্ত বানিয়ে ফেলে। আতাসুলামি হাউ মাউ করে কাঁদে আর বলে, দেখো না দেখো না ওই নরম রুটিটা কেমন করে আগুন শক্ত বানায় ফেললো। আমাকেও যদি আল্লাহ জাহান্নামে দেয় তাহলে আমার কি হবে? ও আমার ভাইরা, হযরত আতাসুলামি বলতেন হযরতে সুফিয়ান সাউরি, যার নাম শুনে নাই এমন কোন আলেম নাই, হযরতে সুফিয়ান সাউরি যখন কোন চুলায় আগুন জ্বলতে দেখতেন হযরতে সুফিয়ান সাউরি তখন পেশাব করে ফেলতেন, তখন পেশাব করে ফেলতেন। ও আমার প্রিয় ভাইরা, পেশাব করে ফেলতেন। লোকজন বলতো, কি হয়েছে আপনার, আপনার জামা ভিজে গেল কেন? কই শোনো, ওই আগুন দেখলে আমি পেশাব করে ফেলি আর পেশাবের রাস্তা দিয়ে আমার পানি বের হয় না, পেশাবের রাস্তা দিয়ে আমার রক্ত বের হয় জাহান্নামের আগুনের ভয়ে। হযরতে সুফিয়ান সাউরি বলেন, আমি যখন জাহান্নামের আগুনের ভয়ে ওই দুনিয়ার আগুনের দিকে তাকাই আমার পেশাব বের হয় আর ওই পেশাবের রাস্তা দিয়ে পানি বের হয় না, ওই রাস্তা দিয়ে আমার রক্ত বের হয়। তো আমার প্রিয় ভাইরা, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো, কি দিয়ে বুঝাবো জাহান্নামের আগুন কত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, শোনো, এই জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও তাহলে আমার সঙ্গে ব্যবসার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, হযরত রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রখ্যাত সাহাবী, রাতের বেলা হযরত রবি সারাদিন রাসূলের খেদমত করে। রাসূল ঘুমানোর আগ পর্যন্ত রবি রাসূলের দরবারেই থাকে, দরজায় দাঁড়ায় দাঁড়ায় থাকে। রাসূল যখন তার আওয়াজ বন্ধ করে হযরত রবি বাড়িতে আসে। তারপরে পরের দিন আবার রাসূল যখন ঘুম থেকে ওঠার আগে রবি ওই রাসূলের দরবারে গিয়ে হাজির। রাসূল একদিন রবিকে বলেন, হে রবি, তুমি কি রাতের বেলা ঘুমাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ ঘুমাই, তবে আপনি ঘুমানোর আগ পর্যন্ত আমি দরজা থেকে যাই না, কারণ আপনার কি প্রয়োজন হয় আমি জানি না, আমি আপনার দরবারে থাকি। আবার আপনি সকালবেলা ওঠার আগে আমি আপনার দরবারে চলে আসি। রাসূল বড্ড খুশি হয়ে গেলেন, বলেন, নবী তুমি আমার কাছ থেকে কি চাও? নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু বাড়িতে গিয়ে আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে চাবো, কারণ আপনার কাছে আমি যা চাবো আপনি যদি দিয়ে দেন, অবশ্যই আপনি যদি বলেন আল্লাহ আমাকে দিয়ে দেবে, আমি একটু চিন্তা ভাবনা করে চাইবো। বাড়িতে গেলেন, স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, স্ত্রী পরামর্শ দিল, নবী রাসূল যেহেতু খুশি হয়ে তোমাকে কিছু চাইতে বলেছে অবশ্যই রাসূল তোমাকে দেবে, তবে দুনিয়ার জন্য চাইও না, দুনিয়ার জন্য চাইলে মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যাবে, দুনিয়ার জন্য চাইবে না, বরং আখিরাতের জন্য চাইবে। হযরত রবি এবার পরের দিন রাসূলুল্লাহর দরবারে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে কিচ্ছু চাই না, আমার বাড়ি গাড়ি দরকার নাই, আমার জায়গা জমি দরকার নাই, একটা জিনিস চাই, আইয়াশফালি বিয়াউমিল কিয়ামা, আপনি শুধু কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন। রাসূল বলেন, ইন্নী ফাইলুন, অবশ্যই আমি তোমাকে সুপারিশ করব, তবে হে নবী বিকাসরাতুস সুজুদ, বেশি বেশি সিজদা দিয়া তুমি আমাকে সহযোগিতা করবে। তো আমার প্রিয় ভাইরা, এই ঘটনাটার জন্য বললাম, হযরত নবীকে রাসূল বললেন অবশ্যই সুপারিশ করব, তার মানে রাসূলের সুপারিশ পাওয়ার জন্য গ্যারান্টি যুক্ত একজন সাহাবী। ওই সাহাবী রাতের বেলা যখন বিছানায় শোয়, সাহাবী রাতের বেলা ঘুমায় না, একবারে কাঁদ হয়, একবারে কাঁদ হয়, একবারে কাঁদ হয়, একবারে কাঁদ হয়, ঘুমায় না। কন্যা ডাক দিয়া বলে, হে আমার পিতা, হে আমার বাবা, আমি লক্ষ্য করে দেখেছি অনেক রাতে আপনি রাসূলুল্লাহর দরবার থেকে আসেন, এত রাতে আসার পর আপনি ঘুমান না, খালি ছটফট করেন, একবার এদিকে যান, একবার ওদিকে যান, একবার এদিকে যান, আপনার ওদিকে যান। হযরত রবি বলে, হে আমার কন্যা, হে আমার কন্যা, ওই জাহান্নামের ভয়াবহ আগুন রাতের বেলা আমাকে ঘুমাতে দেয় না। যেই রবি
রাসূলের সুপারিশের গ্যারান্টি। সেই রবি জাহান্নামের আগুনে ভয়ে ঘুমাতে পারে না। আপনার আমার ঘুম কেমনে ধরে? কয়দিন জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছি, কয়দিন দুপোটা চোখের পানি ফেলেছি, কয়দিন রাসূলের জন্য কাঁদলাম, কয়দিন আল্লাহর জন্য কাঁদলাম, কয়দিন হাবিবের জন্য কাঁদলাম। ও আমার প্রিয় ভাইরা, আমাদের হাবিব তো এমন, অন্যান্য নেতারা রাস্তা দিয়ে হাঁটলে কুত্তা পচা গন্ধ বের হয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী একদিন আনাস ইবনে মালিক, রাসূলের খালাতো ভাই ছিলেন, রাসূল একদিন আনাস ইবনে মালিকের বাড়িতে বেড়াতে গেলেন। রাসূল বেড়াতে গেলেন, যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার পর আনাস ইবনে মালিকের মা, নাম হলো উম্মে লাইস, একটা বাটি নিয়ে আসছে। সেই বাটি নিয়ে রাসূলের পাশে দাঁড়িয়েছে। রাসূলের খালা আম্মা, রাসূলের আপন খালা রাসূলের পাশে বসেছে। বসে রাসূল যখন ঘুমাচ্ছে, রাসূলের কপাল মোবারক থেকে ঘামগুলো নিয়ে নিয়ে বাটির ভেতরে ভরে। রাসূল আমার ঘুম থেকে জাগা পেলেন, জাগা পেয়ে বললেন, ইয়া 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 উম্মে লাইস, মা হাযাল্লাযী তাসনাইন, হে উম্মে লাইস, কি করছো এটা তুমি? উম্মে লাইস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপন খালা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আপনার শরীর মোবারকে ঘামগুলো নিয়ে নিয়ে বাটির মধ্যে ভরতেছি, আপনার এই ঘামগুলো এত সুঘ্রাণ, মদিনায় এত সুন্দর সুঘ্রাণ পাওয়া যায় না। আমি আপনাকে কোন নবীর কথা বলতে আসছি, কি দিয়ে বুঝাবো ভাই? কোনো কিছু বোঝানোর ক্ষমতা আমার নাই। শুধু এইটুকুই আমি আপনাকে বলবো, আল্লাহর সঙ্গে ব্যবসা করার জন্য রাজি হয়ে যান। তন্ত্র মন্ত্রগুলো বাদ দেন, মানুষের তৈরি করা আদর্শ বাদ দেন। আল্লাহর জমিনে আল্লাহর তৈরি করা সংবিধান চলবে, রাসূলের আদর্শ চলবে। এই দুইটা ছাড়া মুসলমানের দেশে আর কিছু চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গাজীপুরবাসী, কোনাবাড়িবাসী, আমি আপনাদেরকে জমিন থেকে এসে আপনাদের পায়ে হাতে অনুরোধ করলাম, আগামী দিনে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসে যায়, আর কোরআন এবং হাদিসের পক্ষে, রাসূলুল্লাহর আদর্শের পক্ষে কে কে থাকবেন তো হাত তুলে আমাকে দেখান। আমার প্রিয় ভাইরা, আমার সময় শেষের দিকে চলে আসছে, আমি আর বেশি কিছু বলতে পারবো না। প্রিয় ভাইরা, দূর থেকে এসেছি, আগামীকাল আবার গাইবান্ধায় মাহফিল আছে, যেতে হবে। গতকাল রংপুর করে আপনাদের এখানে এসেছি, আজকে আবার রাতের রওনা দিয়ে আগামীকাল গাইবান্ধায় করতে হবে। এই জন্য সময়টা সংক্ষিপ্ত। আর আমি আপনাদের যেহেতু আগামীকাল মাহফিল আছে, এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করবো না। আমার প্রিয় ভাইরা, এই জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও, আল্লাহ বলে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমি বাকি আলোচনা করতে চাই, আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে আমাকে রেখে যাবেন তারা তারা হাত তোলেন। যাবেন না ইনশাআল্লাহ? আমরা আখেরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এর মাঝে আমি আলোচনা শেষ করব, তার আগে একটু আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আমি প্লিজ ভাই কিছু বলবো। ভাই, আপনি আমাকে ওয়াদা করলেন আপনি যাবেন না, আমি তো আপনার কাছে প্রিয় ভাই, আমি একজন ব্যক্তিও যাবেন না, আমি আপনাদের মেহমান, আপনাকে আমার কাছে আপনারা যাবেন কেন? যাবেন না ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ? যাবেন না ইনশাআল্লাহ? ঠিক তো? আমার প্রিয় ভাইরা, আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা কি সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে আমার জাকারিয়া ভাই। কত সুন্দর করে 2 রাকাত সালাত পড়লো, নামাজের মধ্যে 7টা মাসআলা বললো। কত মুসলমান আছি আমরা এই মাসআলাগুলো জানি না, ঠিক কিনা বলেন? আজকে মার্কাজ এই মাদ্রাসা 7টা মাসআলা শিক্ষা দিয়ে সুন্দর করে ছাত্রদেরকে, আপনার সন্তানদেরকে শিক্ষা দিয়া কত সুন্দর করে মার্কাজটা সাজালো। ওই মার্কাজের প্রচার প্রসারের জন্য আজকে জান্নাতের বাগান সাজিয়েছে আমার ভাই। এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে আমার ভাইয়ের কত পরিশ্রম হয়েছে। আমার ভাইদের সহযোগিতারা, আমাদের আফসারুদ্দিন মুরব্বী সহ পরামর্শ দিয়ে অনেকে সহযোগিতা করেছেন। এই এলাকার মুরব্বীরা, যুবকরা শ্রম দিয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীরা, শ্রমিক আন্দোলনের ভাইয়েরা, কত ভাইয়েরা শ্রম দিয়ে মেধাযোগ্যতা দিয়ে জান্নাতের বাগান সাজালো। আজকের এই জান্নাতের বাগান বাস্তবায়ন করতে গিয়ে হাজার হাজার
টাকা খরচ হয়ে গেছে, আমি শুধু 5টা মিনিট অনলি 5টা মিনিট আমি আপনাদেরকে বলবো ভাই, যিনি যা পারেন সামর্থ্য অনুযায়ী 5টা মিনিটের মধ্যে আপনার এই মাদ্রাসার জন্য এই আয়োজন বাস্তবায়ন করবার জন্য 1000 পারেন, 2000 পারেন, 500 পারেন, 5000, 10,000 যা পারেন আপনার সামর্থ্য অনুযায়ী একটু পকেটের মধ্যে হাত দেবেন। আর আমি মুসাফির, আমার কাছে আসবেন। আমাদের অনেকের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেকের আব্বা কবরে চলে গেছে, আমারও আব্বা কবরে চলে গেছে। আমিও আমার আব্বার জন্য